আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ২ দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকাল 10:30টায় শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। পরে তিনি দুপুর 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কিট ও তুঁত জাতের জার্ম প্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন তিনি। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধে 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ সকালে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় আরএমপির পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরএমপি জানিয়েছে, একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপির ট্রাফিক বিভাগ। নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে শুরু হয়েছে জাতীয় মুন্ডা সম্মেলন। আজ দুপুরে নিয়ামতপুর উপজেলার পরানপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম কনক। সম্মেলনের প্রথম পর্বে শিক্ষা, সংস্কৃতি এবং আদিবাসীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। দ্বিতীয় পর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি তুলে ধরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতাল, ওঁরাও, মাহালি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 শতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ যোগ দিয়েছেন। নাটোরের সিংড়ায় 3 সয়াবিন তেল ব্যবসায়ীর 17,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অর্থদণ্ড প্রদানকারী 3 ব্যবসায়ী হচ্ছেন সিংড়া পৌরসভা বাজার এলাকার বিপ্লব সাহা, মানিক হোসেন এবং বিপুল সাহা। তেলের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে। আজ সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের কাহালু নারহট্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় 7 বছর বয়সী শিশু হুমায়রা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনায় নিহতরা হলেন কাহালু নারহট্ট এলাকার ভ্যান চালক শাহিনুর রহমান ও একই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোহাম্মদ ফারুক। আহত হুমায়রা নিহত ফারুকের মেয়ে। কাহালু ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সবুজ হোসেন জানান, বগুড়া থেকে যাত্রী নিয়ে ভ্যান চালক শাহিনুর রহমান কাহালুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানের সামনের চাকা ভেঙে নষ্ট হয়। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। নাটোরের চলন বিলে আজ শিকারির ফাঁদ থেকে 11টি শালিক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করা হয়েছে। এ সময় বিল থেকে উদ্ধার করা 5,000 মিটার কারেন্ট জালের ফাঁদ আগুনে পোড়ানো হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া উপজেলার কমরপুর, কাদিরগাছা ও ইন্দ্রাসন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাখি এবং ফাঁদ উদ্ধার করা হয়। পাখি শিকার রোধ এবং মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পরে শিকারের তথ্যদাতাদের মাঝে উপহার হিসেবে 5টি শীতবস্ত্র বিতরণ করা হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিলের পাখি ও বন্যপ্রাণী বাঁচাতে শীত মৌসুম জুড়ে তথ্যদাতাদের শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি ও সরকারি জলাশয় রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।